নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা পূর্বের সমস্ত অপকর্মকে ছাড়িয়ে গিয়েছে। শীষ বাজাতে বাজাতে পবিত্র কোরআন শরীফকে পতদিষ্ট করা হয়েছে, যা আমাদের কলিজা ফেটে যাচ্ছে, হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। এক শ্রেণীর ব্যাকুব কুলাঙ্গার তারা বলছে যে এই অপূর্ব পাল তিনি নাকি মানসিক রোগী। আমরা আশ্চর্য হই। বিগত দিনেও দেখেছি যারাই এই ধরনের অপকর্ম করেছে তাদেরকে মানসিক রোগী বলে চালিয়ে দেওয়া হয়েছে। এমনকি ইসলামের উপরেই কি শুধু পাগলের আঘাত, আর এই মানসিক রোগীরা কি শুধু ইসলাম ধর্মকেই চেনে? তার মানে এটা এক মহা পরিকল্পনা, এটা ছোটোখাটো কোনো বিষয় নয়। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে বাধ্য হচ্ছি, এই অপূর্ব পাল তারা একটা মহা পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরিকল্পিতভাবে আমার বাংলাদেশে এমন ঘটনা বরাবর ঘটায়। আমরা বিগত দিনেও বলেছি, আজকে বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটার কারণে এবং কোরআনকে পদদিষ্ট করবার কারণে তারা ভেবেছিল কোরআনকে জমিন থেকে মিটিয়ে ফেলবে। অথচ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই থরথর করে কেঁপেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান ধ্বনিতে পুরো বিশ্ববিদ্যালয় কেঁপে উঠেছে। যারা কোরআন শরীফকে পায়ে দিয়ে ভেবেছিল বাংলাদেশের কোরআনকে অপমান করে লজ্জিত করা যাবে, অথচ তারা জানে না আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, তোমরা যারা কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাও তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই কোরআনের হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাউকে দেই নাই। কোরআন আমি নাজিল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। সুতরাং যারা মহা পরিকল্পনা করছেন, ১,৫০০ বছর আগে থেকে পরিকল্পনা হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত পরিকল্পনা হবে, তবুও আল্লাহর কোরআনকে জমিন থেকে মিটানো যাবে না। কোরআন হলো মানুষের হৃদয়ের শ্রেষ্ঠতম সংবিধান। পৃথিবীর বাংলাদেশের মানুষ অন্তত সব মানতে পারে, কিন্তু আল্লাহ, তার রাসূল, কোরআন এবং হাদিসের অবমাননা তারা মানতে পারে না। আমরা বলতে বাধ্য হচ্ছি স্পষ্ট ভাষায়, যারা আজকে কোরআনকে নিয়ে অবমাননা করেছেন, আমরা আগেও বলেছি এখনও বলছি, তাদের বিরুদ্ধে ফাঁসির আইন প্রয়োজন। আগের সরকার তারা দাদাবাবুদের ইশারায় চলতো বিদায় আইন পাশ করে নাই, কিন্তু বর্তমান যারা ইনকারেন্ট গভর্নমেন্ট, আপনারা কেন চুপ করে বসে আছেন? আপনারা আইন পাশ করুন। কোরআনকে অবমাননাকারী, হাদিস অবমাননাকারী, আল্লাহ এবং রাসূল অবমাননাকারী প্রত্যেককেই ফাঁসির আওতায় আনতে হবে, কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অপূর্ব পালকে ধরিয়ে দিয়েছেন, আমরা তাদেরকে স্যালুট জানাই। পুলিশকে বলবো দ্রুত তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন। কোনোভাবেই তাকে বাংলাদেশে স্বাভাবিকভাবে রাখা যাবে না। কঠিন শাস্তির আওতায় এনে ভবিষ্যতে যারা এমন করবে তাদেরকে সতর্ক করুন। আল্লাহ তাআলা আমাদের